হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তবেই বুঝতে পারবে। আজকে আমি বানাবো ধনে ফিশ কারি। কিন্তু এখানে ধনে ফিশ কারির জন্য মাছগুলো যে আছে, আমি মাছগুলোকে আগেই ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা রান্নাবান্না হয়ে যাওয়ার পরে মাছগুলো নিয়ে এসেছিলো, তো তাই আমি মাছগুলোকে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ তেলগুলো আমি বাটির মধ্যে রেখে দিয়েছি, তো তেলগুলো কেমন যেন জমে গেছে। তো এই তেলটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের পরিমাণটা কম মনে হচ্ছিলো, তো এখানে আমি আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি মশলা তৈরি করে নেব। আজকে আমি ধনে ফিশ কারি বানাচ্ছি, তার জন্য ধনে পাতার পরিমাণটা এখানে আমি বেশি নিয়েছি। আর এখানে এক টুকরা আদা, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের দানা, একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি। আরেকটা কথা, এই যে ধনে পাতার ডাঁটগুলো হয়, এগুলোকে আমি ফেলবো না, এগুলোকে আমি মশলার মধ্যেই ব্যবহার করে নেব। আর এবারে একটা মশলার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, টমেটো আর এই ধনে পাতাগুলো দিয়ে আর অল্প সামান্য জল দিয়ে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে তৈরি করে নেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা যে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছি, যেন তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। এইভাবে যদি ঠান্ডার দিনে এই ধনে ফিশ কারি বানানো যায়, সত্যি খেতে এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয়। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। মশলা পিষা হয়ে গেছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মশলাটাকে আমি একদম সফট করে পিষে নিয়েছি। আর এদিকে মশলা পিষা হয়ে গেছে। এবার আমি তেলটা দেখে নিই গরম হয়েছে কি না। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল রেখেছিলাম, তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই মশলা পেস্টটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো। আর এই মিক্সির জারের মধ্যে অল্প লেগেছিলো, তো আমি অল্প সামান্য জল দিয়ে জলটা আমি এরই মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো মতো ভেজে নেব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প সামান্য দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর একদম অল্প সামান্য পরিমাণে দেব গরম মশলা গুঁড়ো। এবার মশলাটাকে আবারও ভালো মতো ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণে কড়াই থেকে তেল না ছেড়ে দেয়। এখানে মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ মশলার কালারটাও কি সুন্দর লাগছে, আর কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা জলের পরিমাণটা তোমাদের হিসেব মতোই দেবে। এখানে আমি এবার দিয়েছি জল দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালো মতো জলটাকে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালো মতো জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কী সুন্দর বয়েল চলে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এরই মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আবারও আমি 1 থেকে 2 মিনিট ভালো মতো মাছগুলোর সঙ্গে ঝোলটাকে ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ভালো মতো মাছের সঙ্গে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে আর কেটে রাখা কিছুটা ধনেপাতা এরই মধ্যে দিয়ে দেবো। ব্যাস, সবজি রেডি। কালারটা দেখতে পাচ্ছ কী সুন্দর চলে এসেছে। কে কে ফিশ কারি খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। হ্যাঁ, আরেকটা কথা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছো, যদি পেজটাকে এখনও অবধি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, এনজয়।